সন্দীপনের গাঁয়ে এক জীর্ণ শীর্ণ কুটিরে বাস করত বুড়ো গগন। সারাটা জীবন সে নদী বিল চষে মাছ ধরেই কাটিয়ে দিয়েছে। গগনের মুখে ছিল অগাধ বিশ্বাস, কিন্তু তার বলা গল্পগুলো ছিল দুর্বোধ্য। গাঁয়ের লোকেরা অনেক সময় বুঝতেই পারত না সেগুলোর অর্থ। একদিন গগন সন্ধ্যাবেলায় তার নৌকায় বসে জাল গুছোচ্ছিল। ঠিক তখনই কুয়াশার চাদরে মোড়া পদ্মার পাড় থেকে এক রহস্যময় আওয়াজ ভেসে এলো। ঘ্যাঁচ ঘ্যাঁচ, চ্যাপ্টা চ্যাপ্টা, লেজটা বাঁকা। গগন অবাক হয়ে তাকাতে দেখল জলকাদায় ভেজা এক অদ্ভুত ছায়ামূর্তি নৌকার কিনারায় দাঁড়িয়ে। ফ্যাকাশে চেহারা, কাঁটাযুক্ত আঙুল আর বিশাল কিলবিল করছে চোখ। গগনের মাথায় চট করে এলো গাঁয়ের প্রবাদ, মেছো ভূত। ভূতটা এবার গগনের দিকে তাকিয়ে বলল, গুড়মুড়ে মাছ খাস, নইলে ট্যাঁকশাল খোল। গগনের শরীরের লোম খাড়া হয়ে গেল। সে জানতো মেছো ভূত মাছ চুরি করে খায়, আর কাউকে পেলে তাকে দুর্বোধ্য ধাঁধায় ফেলে কাবু করে দেয়। গগন ভয় না পেয়ে বলল, গেঁড়ি পাকাই, বড়শি ফেলি, ছিপ কষাই, তুই কি নোটে গাছটি মুড়িয়ে দিবি? ভূতটা এবার গগনের কাছাকাছি এগিয়ে এসে হেসে উঠল, হা হা হা, তোর মাছের খোলে ছাই পড়ুক, লেজখানা মুছে দে তো দেখি। গগন বুঝল এই ভূতকে জব্দ করতে হলে তার চেয়েও দুর্বোধ্য কিছু বলতে হবে। যে গলা খাঁকারি দিয়ে বলল, ঝাঁকা ভরা খোলসে, দিগন্ত ফোড়ানো ঢল, গলুইয়ের চাই লুটিয়ে পড়ুক। ভূত এবার থতমত খেল, চোখ কুঁচকে তাকিয়ে বলল, এ আবার কি, এত দুর্বোধ্য? গগন তখন নৌকার দাঁড় হাতে তুলে নিয়ে চিৎকার করল, বেকা ঢেউরে চকচক করা শানকো ঝাঁপিয়ে উঠুক পড়ুক। মেছোভূত আর সহ্য করতে পারল না। সে তাড়াতাড়ি জলের নিচে ডুব দিল আর চিৎকার করে বলল, বাঁচলাম রে, এই বুড়ো তো আমার চেয়েও দুর্বোধ্য। এরপর থেকে সেই গ্রামে কেউ আর মেছোভূতের দেখা পায়নি। আর গগনের গল্প সেগুলো আরও দুর্বোধ্য হয়ে উঠল।